نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم বয়ান চলছিল বান্দা কিভাবে অতি সহজে এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। বলা হয়েছিল যে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে অতি দ্রুত এবং সহজে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা বাকারা কেন এই সূরার নাম সূরা বাকারা রাখা হলো, গত মজলিসে এ সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। বলা হয়েছিল যে আমাদের দেশের একজন শ্রেষ্ঠতম প্রসিদ্ধ বুদ্ধিজীবী উনি দাবি করেছেন, পত্রিকায় এসেছে, আমি সেখানে পড়েছি, ইসলাম মূর্খের ধর্ম। আলিয়াজুবিল্লাহ, এই ধর্ম থেকে শিখার কিছু নেই। দুইটি দাবি, একটি ইসলাম মূর্খের ধর্ম, আর একটি দাবি এ ধর্ম থেকে শিখার কিছু নেই। দাবির সপক্ষে তিনি দুইটি দলিল পেশ করলেন। একটি দলিল দিলেন, ইসলামের মূল হলো কোরআন। কোরআন শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে, গাভীর সূরা দিয়ে। আর ইসলামের প্রথম পুরুষ আবু বকর, তিনি বলেন আবু মানে বাপ, পিতা, বকর মানে বলদ, বলদের বাপ। তো ইসলামের কিতাব শুরু হয় গাভী দিয়ে, মানুষ শুরু হয় বলদের বাপ দিয়ে। এই ইসলাম থেকে শিখার কি আছে? মনে হয় যেন কত সুন্দর যুক্তি দিলেন। কিন্তু মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্ররাও তার এই যুক্তি শুনে হাসবে। প্রথম যুক্তি, সূরা বাকারা দিয়ে কোরআন শুরু হয়। আপনারাও জানেন কোরআন শুরু হয় সূরা ফাতিহা দিয়ে, বাকারা দিয়ে নয়। দ্বিতীয়ত, এই সূরার নাম কেন সূরা বাকারা, এর আলোচনা সূরার মধ্যেই আছে। গত মজলিসের বিস্তারিত আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় যুক্তি,
আবু বকর বলদের বাপ, এটা একটু বোঝার বাকি। আবু অর্থ বাপ কিংবা পিতা, এটা ঠিক আছে, কিন্তু তিনি যে বললেন বকর মানে বলদ, এই বলাটা ঠিক হয়নি, হাস্যকর একটি ব্যাপার। আরবিতে বলদকে বকর বলে, তবে সেই বকর হয় বাপ, বড় কাফ রা, 2 নুক্তাওয়ালা কাফ। এ বকর মানে বলদ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয় বা ছোট কাফ রা, আবু বকর, যে কাফের মধ্যখান পেঁচানো, উপরে কোনো নুক্তা থাকে না। 2 অক্ষরের ব্যবধানে অর্থের মধ্যে ব্যবধান ঘটে, এটাই স্বাভাবিক। প্রত্যেক ভাষায় অক্ষরের ব্যবধানে অর্থের ব্যবধান ঘটে, যদিও উচ্চারণ কাছাকাছি হয়। যেমন আমাদের বাংলা ভাষায় আমি এখানেও বলেছিলাম, বাহুর মতো ব আকার, ত বাত। বাত মানে একটি রোগ, যে রোগে মানুষের কোমর বেঁকা করে ফেলে। যদি বাহুর মতো বয়ের পরিবর্তে ভাল্লুকের ভ আকার বলি, ভ আকার ত ভাত, এখন এর অর্থ একটি খাবার। ক্ষুধায় কোমর বেঁকা হয়ে যায়, ভাত খেলে কবর সোজা হয়। তো বাহুর মতো ব আকার তো বাতে কোমর বেঁকা করে, ভাল্লুকের ভ আকার তো বাতে কোমর সোজা করে। অক্ষরের বেশ কমে, অর্থের বেশ কমে। তা আরবিতে বা বড় কাফরা বকর, এর মানে হলো বলদ, আর বা ছোট কাফরা বকর, এর মানে বলদ নয়। কিন্তু আমাদের বুদ্ধিজীবী বা ছোট কাফরা অর্থ করেছেন বলদ। যে বিষয়ে আমার জ্ঞানে আমি জানি না, ওই বিষয়ে কেন না গলাইতে যাই। এক বেটার পায়ে ফোড়া উঠছে, ফোড়া। তো গ্রাম্য হাতুড়ে ডাক্তার ইঞ্জেকশন দিবে, তো ওই পায়ের মধ্যে ওইখানে ইঞ্জেকশন দেয়, আর এখানে দেয় কোন ইঞ্জেকশন, তো সিনাই দিবি, কয় না কাছাকাছি দিলে অ্যাকশন তাড়াতাড়ি হবে। সুই লেগে গেছে হাড়ের মধ্যে, এরপরে পছন্দ উঠছে, চিন্তা করে। তো যে যে বিষয় জানা না, সে বিষয় না গলাইতে গেলে এইভাবে মুসিবতে পড়তে হয়। কিন্তু আফসোস, এই ধরনের লোকগুলো যে এই বিষয়ে জানে না, এটাও জানে না, এটা মনে করে আমরা জানি। আকাশকে নাদা নাদ ও বেদা নাদকে বেদা নাদ, আকাশকে নাদা নাদ ও বেদা নাদকে বেদা নাদ, দর জাহালে মোরা কপা বাদারে বেমানাদ, দর জাহালে মোরা কপা বাদারে বেমানাদ। না জানার পরও যে মনে করে আমি জানি, একে বলা হয় ডবল মূর্খ। তা জানে না যে এটাও জানে না, 2 মূর্খতা একত্রিত হয়ে গেছে। এখন বুঝার বিষয়, তাহলে বা ছোট কাফরা বকর এর অর্থ কি, আর কেনই বা তাকে আবু বকর বলা হয়? বা ছোট কাফরা বকর এর 3টি অর্থ, ডিকশনারি খুলুন দেখবেন। এক অর্থ, মৌসুমের প্রথম বৃষ্টি। মৌসুমের প্রথম বৃষ্টিকে আরবিতে বকর বলে। আরেক অর্থ, প্রভাত, ভোরবেলা, একে আরবিতে বকর বলে। কোরআন শরীফও আছে, আল্লাহর জিকির করো বুকরাতাও ওয়া আসিলা। এ বুকরা বকর থেকে, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। 3 নম্বর অর্থ, মৌসুমের প্রথম ফল। 3 অর্থ বকরের। মৌসুমের প্রথম বৃষ্টি, এর মূল্য অনেক বেশি। আমাদের দেশ বৃষ্টির দেশ, কয়েক মাস বৃষ্টি থাকে। আশ্বিন কার্তিকে সাধারণত বৃষ্টি বন্ধ হয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে গিয়ে আবার বৃষ্টি শুরু হয়। এই যে কয়েক মাস বৃষ্টি বন্ধ, জমিন শুকিয়ে যায়, এক সময় জমিন ফেটে চৌচির হয়ে যায়।
চতুর্দিকে ধুলা আর ধুলা, গাছগাছালির পাতা ঝরে পড়ে। এমনকি কখনো আমরা ইস্তেসকার নামাজও পড়ি বৃষ্টির জন্য। বৈশাখ কিংবা জ্যৈষ্ঠে যখন বৃষ্টি হয়ে গেল, প্রথম বৃষ্টি, আবহাওয়া সুন্দর হয়ে যায়, জমিন যেন আবার নতুন জীবন ধারণ করে। গাছগাছালিতে নতুন পাতা গজিয়ে ওঠে, জমিন থেকে ঘাস গজিয়ে ওঠে, চতুর্দিক সবুজ শ্যামল, 2-4 দিনের মধ্যেই সুন্দর হয়ে গেছে। এটা মৌসুমের প্রথম বৃষ্টির বরকত। এই বৃষ্টির অনেক মূল্য। এই বৃষ্টিতে আমরা অনেকে ভিজি, ঘামাসি উঠে গেছে গায়ে, বৃষ্টিতে ভিজলে ঘামাসি ভালো হয়ে যাবে, ভিজলে আরাম লাগে। মৌসুমের প্রথম বৃষ্টির অনেক মূল্য। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর মৌসুমের প্রথম বৃষ্টি নয়, শুধু প্রথম বৃষ্টিরও আব্বা। কেন? মৌসুমের প্রথম বৃষ্টি মুর্দা জমিনকে জিন্দা করে, গাছগাছালিকে সুন্দর করে, আবহাওয়া সুন্দর করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানে দুনিয়ার মানুষগুলো কুফর শিরিকের মুর্দা হয়ে গিয়েছিল। মানবতা কি এরা জানতো না, মুর্দা ছিল। হিংস্র প্রাণী পর্যন্ত এদের সামনে হার মানত। মানব রূপে কিছু জানোয়ার ছিল এই দুনিয়াতে, এই ছিল অবস্থা। মানুষের শুধু সুরত ছিল, বাস্তবে মানবতা বলতে কিছুই ছিল না এদের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে এই মানুষের সুরতধারী জানোয়ারগুলো বাস্তবে মানুষে পরিণত হয়েছে। তাই তাকে শুধু বকর, মৌসুমের প্রথম বৃষ্টি বললে হবে না, আবু বকর তথা মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা বলতে হবে। 2 নম্বর, প্রভাত, ভোরবেলা। আমরা রাতভর ঘুমে বিভোর থাকি। ঘুমে থাকলে কি আয় উন্নতি হয়? হয় না। যারা অলস সারাদিন ঘুমায় এরা উন্নতি করতে পারে না। উন্নতি করতে হলে পরিশ্রম করতে হয়। আমাদেরকে সকালবেলা জাগিয়ে দেয় এই ভোরে। ভোর যদি না হইতো আমরা জাগতাম না এত সকাল। যেমন এখন সকাল একটু দেরিতে হয়, আরও কিছুদিন পরে আরও দেরিতে হবে। আমরা কি আগে উঠবো? উঠবো না। যত দেরিতে হবে ভালোই লাগে, আরও পরেই উঠি। তো প্রভাতে এই ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে দেয়, নতুন উদ্যমে এই মানুষগুলো কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, উন্নতি আসে। তাই প্রভাতের অনেক মূল্য। প্রভাতে হাঁটলে স্বাস্থ্যের জন্য বড় উপকার। প্রভাতে হাঁটলে ডায়াবেটিসের জন্য উপকার। প্রভাতের হিমেল হাওয়া বড় আরামদায়ক, যাকে নাসিমে সবা বলা হয়। প্রভাতের মূল্য অনেক। এই ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে দেয় প্রভাত, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, উন্নতি আসে। জগৎবাসী শিরিক কুফর অন্ধকারে ঘুমন্ত অবস্থায় ছিল। মানবতা কাকে বলে, উন্নতি কাকে বলে এরা জানতো না। মারামারি, হানাহানি, কাটাকাটি, জিনা, বেবিচারে লিপ্ত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিশ্রমে, তার কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে দিলেন। এরা চিনল মানবতা কি, উন্নতি কাকে বলে। তাই তাকে শুধু বকর তথা প্রভাত বললে হবে না, আবু বকর তথা প্রভাতের আব্বা বলতে হয়, আবু বকর। 3 নম্বর, বকর অর্থ মৌসুমের প্রথম ফল। মৌসুমের প্রথম ফলের অনেক মূল্য, স্বাদও বেশি। ফুলকপি যখন প্রথম বের হয়, আশ্বিন মাসে আসে, ছোট্ট ছোট্ট, স্বাদও নেই। তারপর ছোট্ট একটি কপি হয়তো 1.5-2 টাকা হবে, 70 টাকা 80 টাকা মূল্য। এরপরও মানুষ খরিদ করে। মৌসুমের প্রথম সবজি, মৌসুমের প্রথম আম, কি স্বাদ। আর এই ফুলকপি
যখন ভরা মৌসুম 2 কেজি 2.5 কেজি ওজনের হয় 10 টাকা দিল, নিতে রাজি হয় না। ঘর থেকে নিষেধ করে কফি আনবেন না, গন্ধ। এখন আর স্বাদ রয়। সাধারণত বৈশাখ মাসে আম পাকে। গ্রামগঞ্জে যাদের বাড়ি তারা বোঝেন। ছেলেরা দেখে একটি আম পাকতেছে, একটি একটু লাল বর্ণ ধারণ করতেছে। আজকেও দেখে, কালকেও দেখে, পরশু দেখে হ্যাঁ পেকে গেছে। বাঁশের লগি নিয়ে এটা পাড়তে যায়, একটি আম পেকেছে, আরও কয়েকজন আশেপাশে আছে, অপেক্ষায় আছে আম পড়বে। দেখে যে লগি দিয়ে লাগ পায় না, আম আর একটু উপরে। একখানা টুল আনে, টুলের উপরে দাঁড়ায়, লাগ পায় না। টুলের নিচে ইট দেয়, এরপরও লাগ পায় না, তো উকি মারে, লাগ পায় না। এতক্ষণে ঘাড় বেঁকা হয়ে গেছে ওই দিকে তাকাইতে তাকাইতে। শেষমেশ ডালের মধ্যে লগি লাগাইয়ে ঝাঁকড়া মারে, আম পড়ছে পুকুরের পাড়ে, এক লাফে পানিতে পড়ে ডুবে গেছে। কাছা দিয়ে এখন পুকুরে নেমে ডুব আমের খোঁজে, কুলির মতো চোখ লাল করে ফেলেছে। আল্লাহর মেহেরবানি আমটা পেয়ে গেছে। কি আনন্দ, কি খুশি, নিয়ে আসছে বাড়িতে। আরও বাচ্চা কাচ্চারা সাথে আছে, সব অপেক্ষায় আম খাবে। মা বলে আমাকে দাও, আমি কেটে দিই। তোমার চিকন চিকন টুকরা করে এক একজনকে এক এক ভাগ দিয়ে দেয়। কেউ তো চুষতে চুষতে আমের চামড়াকে কাগজের ন্যায় পাতলা বানিয়ে ফেলছে, কি স্বাদ। আর কেউ চামড়া সহ খেয়ে ফেলছে। নোয়াখালী কুমিল্লার ভাষায় বলে কি হোয়াদ, এত স্বাদ, কাড়াকাড়ি। যখন ভরা মৌসুম, সারা বাড়িতে আম, গাছে আম পেকে আছে। এখন মা নিজে আম কেটে প্লেট ভর্তি করে ডাক দেয়, এ আম খেয়ে যাও, খাবো না। এখন স্বাদ হয়নি। তো মৌসুমের প্রথম ফলের স্বাদও বেশি, দামও বেশি, মূল্যও বেশি। ইসলামী মৌসুমের প্রথম ফল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম ইসলাম তিনি গ্রহণ করেছেন, তার আগে ইসলাম কোনো পুরুষ গ্রহণ করতে পারেনি। ইসলামের প্রথম ফল, তার দাম কি পরিমাণ? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে এক পাল্লায় দাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একা আরেক পাল্লায় দাও, তার পাল্লাটা ভারী হবে। সিয়ামা সিদ্দিক আকবর পেশওয়ায়ে আহলে দ্বীন, সিয়ামা সিদ্দিক আকবর পেশওয়ায়ে আহলে দ্বীন, আরফিকে শাহে আলম রহমতুল লিল আলামিন, আরফিকে শাহে আলম রহমতুল লিল আলামিন। একবার অন্ধকার রাত, অন্ধকার রাতে আকাশে তারকা দেখা যায় অনেক বেশি। ঢাকায় দেখা যাবে না, এখানে যেহেতু কারেন্টের আলো বেশি। অন্তত 20 মাইল দূরে গিয়ে অন্ধকারে তাকাইলে দেখবেন কত তারকা আকাশে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন তারকা দেখে। পার্শ্বে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, জিজ্ঞেস করলেন হাসলেন কেন? হেসেছি। না, বলতে হবে কেন হাসলেন। স্বামীর কথা সহজে বের করার জন্য স্ত্রী বড় সহজ, অন্যরা এত সহজে বের করতে পারবে না, স্ত্রী যত সহজে পারবে। শেষমেশ বলে দিলেন, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন আছে যার নেকি এই তারকা থেকেও বেশি। তাই এই খুশিতে আমি হেসেছি। হযরত আয়েশা ভাবলেন এই ব্যক্তি আমার আব্বা ছাড়া আর কে হবে। এখন আবার প্রশ্ন, সেই ব্যক্তিকে বলতেই হবে। পরে বললেন সেই ব্যক্তি ওমর আর কে। হযরত আয়েশা তো মনে ব্যথা পাইলেন, ওমরের নেকি আমার আব্বা থেকেও বেশি, এত নাকি ওমর তারকা থেকেও বেশি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, দেখলেন যে এখন আমি আর নামাজ পড়াইতে পারবো না। হুজুর বললেন মুরু আবু বকর,
আবু বকরকে আদেশ করো সে যাতে নামাজটা পড়াইয়ে দেয়। হযরত আয়েশা বললেন, না, নামাজ তো পড়াবে ওমর। হুজুর বলেন পড়াইবে আবু বকর, আয়েশা বলেন ওমর। কেন? ওমরের এত নেকি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই কথা যায় তো বললেন, মা, যদি আপনার আব্বা যেই 3 রাত হেরা পর্বতের গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছেন, শুধু ওই 3 রাতের আমলটি আমাকে দিয়ে দেন, আমি আমার সারা জীবনের এই তারকা থেকেও বেশি আমল সব আপনার আব্বাকে দিয়ে দিব। জিজ্ঞেস করুন রাজি আছে কিনা? রাজি নেই। চিন্তা করুন কি পরিমাণ নেকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে যার স্থান। তাই আল্লাহ পাক বলেন, তাকে শুধু বকর তথা মৌসুমের প্রথম ফল বললে হবে না, আবু বকর তথা মৌসুমের প্রথম ফলের আব্বা বলতে হবে, তার দাম এত বেশি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একবার আমার পীর ও মুর্শিদ হযরত শেহাবুদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, শেহাবুদ্দিন সারওয়ার্দী রাহিমাহুল্লাহ, ওনার ফয়েজ ও বরকত নিয়ে আমি মোরাকাবায় বসি। সেখানে বসার পর রুহানিভাবে আমি ঊর্ধ্ব জগতে পৌঁছে যাই। ওনার ভাষায় উনি বলতেছেন, গেলে খুশবু এ দর হাম্মামে রোজে রাসি দস দস্তে মাহবুবে বদস্তাম, রাসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বদো গুফতাম কে মেশকে ইয়ারাবি রে কে আজবু এ দিলাফিজে তুমস্তাম, বগুফতা মান গেলে নাচি সে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম, জমালে হাম নিশি দরমান আসর করদ ওগর নামন হুমা খাতাম কে হস্তাম, ওগর নামন হুমা খাতাম কে হস্তাম। এই ফার্সি পংক্তিগুলোর অনুবাদ বাংলায় আপনারাও পড়েছেন। একদা স্নানে আগারে বসিয়া দেখুনও মাটির ডেলা, এটার অনুবাদ। হযরত সাদি বলেন, একবার আমার এক বন্ধুর মাধ্যমে হাম্মামখানায় আমার হাতে একটি মাটির ঢেলা আসে হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে। দেখি যে মাটির ঢেলা থেকে খুব মিষ্টি গ্রান বেরিয়ে আসতেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তুমি তো মাটির ঢেলা, তোমার থেকে আসবে গন্ধ, গ্রান আসে কীভাবে? তো মাটির ডেলা বলে, কথা তো ঠিকই বলেছ, আমি মাটির ডেলা, আমার থেকে তো গন্ধই আসার কথা। তবে আমি কিছুদিন ছিলাম ফুল বাগানে, ফুলের সংস্রবে। ওই ফুলের গ্রান আমার মধ্যে বিস্তার লাভ করেছে, প্রভাব ফেলেছে, তাই আমার থেকেও গ্রান পাচ্ছ। যদি ফুলের বাগানে থাকা আমার কপালে না জুটতো তা আমার থেকে গন্ধই পেত। এখানে প্রশ্ন জাগে, বন্ধু বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য মাটির ডেলা পেয়েছে, দুনিয়াতে আর কিছু পাইনি? যদি মেনেও নেই, ঠিক আছে, মাটির ডেলা হাদিয়া দিয়েছে, ডিলা কুলুপ হিসাবে ব্যবহার করতে পারবে। মাটির ডেলা যদি 1000 বছরও ফুল বাগানে থাকে, এর মধ্যে কি ফুলের গ্রান আসবে? মানলাম এসে গেছে। তো মাটির ডেলাকে প্রশ্ন করলে ও কি মানুষের ন্যায় কথাবার্তা বলবে? তাহলে কি বলতেছেন তিনি? বুজুর্গানে দিন বলেন, এখানে আসলে মাটির ডেলা ডোলা কিছু নয়, তাদের কিছু পরিভাষা আছে আল্লাহর ওলিদের। এখানে হাম্মাম মানে আমাদের গোসলখানা নয়, হাম্মাম মানে ঊর্ধ্ব জগৎ। বন্ধুর মাধ্যমে মাটির ডেলা এসেছে, সেই বন্ধু মানে তার পীর ও মুর্শিদ হযরত শেহাবুদ্দিন সারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। আর মাটির ডেলা মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারক। হযরত সাদি বলতে চান যে আমি আমার পীর ও মুর্শিদের ফয়েজ নিয়ে মোরাকাবায় বসি, রুহানিভাবে ঊর্ধ্ব জগতে পৌঁছে যাই। সেখানে পৌঁছে দেখি অসংখ্য রূহ বিচরণ করতেছে, কিন্তু একটি রূহ ব্যতিক্রম। তার জুতি, তার গ্রাম অন্যরকম, ব্যতিক্রম।
আশ্চর্য হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, এর রুটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর, আমরা যেমন মাটির সৃষ্টি, আপনিও মাটির সৃষ্টি। আপনার মধ্যে ব্যতিক্রম ধর্মী জ্যোতি, ব্যতিক্রম ধর্মী নূর, ব্যতিক্রম ধর্মী আলো, ব্যতিক্রম ধর্মী গ্রাণ এ কীভাবে আসলো? আমরা যেমন মাটি, আপনিও মাটি। তো জবাব দিলেন, বগফতা মানে গেলে নাচি সে বোদাম ওয়ালে কিন মুদ্দাতে বা বলে নেশাস্তাম। হ্যাঁ সাদি, তুমি ঠিকই বলেছ, আমিও তোমাদের নে মাটির জ্বালা, তবে ওয়ালে কিন মুদ্দাতে বা গলে নেশাস্তাম, একটি ফুলের সাথে কিছুদিন চলাফেরা করার ভাগ্যে জুটেছিল, একটি ফুলের সাথে কাটাইছি কিছুদিন। কি ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফুলের সাথে আমি কিছুদিন কাটিয়েছি। জামালে হামনিশি দরমান আসার কর ওয়াগার নামান হুমা কামকে হাসতাম। ওই ফুলের গ্রাণ, ওই ফুলের জ্যোতি আমার মধ্যে বিস্তার লাভ করেছে, তাই আমাকে ব্যতিক্রম দেখছো। যদি ওই ফুলের সংসব আমার ভাগ্যে না জুটত, তা আমিও তোমাদের ন্যায় মাটির ডেলায় থাকতাম। এই জ্যোতি, এই নূর, এই আলো, এই গ্রাণ আমার মধ্যে পেতে না, তা ওনার বরকত। সেই ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে আমাদের বুদ্ধিজীবী বলছেন বলদের বাপ। নাউযু বিল্লাহি মিন যালিক। এই বুদ্ধিজীবীদের অবস্থা কেমন? এই ফুলের গ্রাণ, যে ফুলের সাথে তিনি কিছুদিন কাটিয়েছেন। হাদিস শরীফে আছে, কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত কাউকে জিজ্ঞেস করা লাগতো না এখান দিয়ে কে হেঁটে গেছেন, বাতাসে বলে দিত, গ্রাণ ভেসে বেড়াইতো যে এখান দিয়ে হেঁটে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন গ্রাণ! বুজুর্গানের দিন বলেন, যে সমস্ত জায়গায় তিনি থুক ফেলেছিলেন, যদি এই জায়গাগুলো সংরক্ষণ করে রাখা যেত, তো 40 দিন নয়, 40 বছর নয়, অন্তত 500 বছর যাবৎ এখান থেকে গ্রাণ পাওয়া যেত। আপনারা শুনেছেন আমার মুখে, হয়তো এখানে আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ এখানে লালবাগ পড়াইছিলেন অনেক আগে, ব্রিটিশ আমলে, দ্বিতীয় মহাযুদ্ধের সময়। মদিনা মুনাওয়ারা গেলেন শাহে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। খুব মিষ্টি আকর্ষণীয় গ্রাণ আসতেছে নাকে। ভাবলেন যে অদূরে কোথাও ফুল বাগান আছে, সেখান থেকে বাতাস গ্রাণ নিয়ে আসতেছে। জিয়ারত শেষ করে বাগানের খোঁজে বের হলেন। কোন ফুলের এত সুন্দর গ্রাণ, এত মিষ্টি গ্রাণ, এত আকর্ষণীয় গ্রাণ! হাঁটতে হাঁটতে গলির ওই মাথায় যান, আবাদি শেষ, গলি শেষ, বাগান নেই, ফুল গাছ নেই। বোধহয় এই গলি নয়, ওই গলিতে হতে পারে। ওই গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন, কিন্তু বাগান নেই, ফুল গাছ নেই, গ্রাণ আছে। গলির পর গলি পরিবর্তন করতেছেন। এর মধ্যে এলহাম হলো, ও জাফর আহমদ, কোন ফুলের বাগান খোঁজার জন্য তুমি গলি গলি হাঁটতেছো? বোঝো না গ্রাণ কোত্থেকে আসে? আল্লাহু আকবার। खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्का का हर कूचा वो पत्थर बिशजर भी, मक्के का हर कूचा वो पत्थर बिशजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, आए बहर करम अबर सखा कुछ तुरे दर भी, फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, फेंके हैं गुलारों की तरफ बल के समर भी। अल्लाह पाक ने इस कुदरती हाथे এই সমস্ত গুণে গুণান্বিত করে তাকে পাঠিয়েছেন। তার সংসদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে ফজিলতপূর্ণ উত্তম হয়ে গেছেন। আর তাকে বলা হচ্ছে বলদের বাপ। নাউযু বিল্লাহি মিন যালিক।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মহামানব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে উভয় জাহানে ধন্য হওয়া তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা